কর্মী আপনি যেহেতু হিন্দু সালমান খুরশিদ বলেছে হিন্দু যারা তারা আতঙ্কবাদী এবং আইএসআইএস এবং বকো হারামের মতো টেররিস্ট আমি সবটার প্রতিবাদ আমি এটা আপনার কাছ থেকে আপনার কাছে আশা করছি এক নম্বরতে হিংসার দিকে নিয়ে যেতে চাই না। আমি আগে আমার নিজের প্লিজ আপনি আপনার কথাটা বলেছেন আমি নিজের ঘর আপনি আপনার কথা বলেছেন ত্রিপুরাতে আমি অশান্তি আনতে চাই না। আপনি তো হিন্দু তো হ্যাঁ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছে যারা হিন্দু ধর্ম হয়ে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য। আপনি ত্রিপুরার মিনিস্টার, যারা মুসলমান হয়ে জন্মেনি এটা তাদের দুর্ভাগ্য। আমি চাইছি আপনি কংগ্রেস কর্মী হিসেবে এটা প্রতিবাদ করেন। 100 বার কিন্তু আপনি ত্রিপুরার মিনিস্টার, ত্রিপুরা রাজ্য আমি কংগ্রেস বলছি যে অশান্তিদের সহযোগিতায় যেভাবে আতঙ্কবাদী টেররিস্টরা ঢুকছে এটা প্রতিবাদ করা এটা আপনারা ঢুকাচ্ছেন। ওকে চলো থ্যাংক ইউ। পার্টিতে কি দেখতে আছে? ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো আপনাকে স্বাগত জানালাম। আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমি এটা বলবো আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না। প্লিজ অ্যালাউ মি 1 সেকেন্ড, প্লিজ অ্যালাউ মি। আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? পোস্টটা ডিলিট করেছে। ইয়েস, আমরা এই সংস্কারে বিশ্বাস করি। গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয়। আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো। এটা আপনার বোঝা উচিত যে আপনার গার্জিয়ান বুঝেছে স্যার যে ইউ হ্যাভ ডান সামথিং রং। আমাদের প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন আমাদের যে ইউথ যারা আছে এই রাজ্যের, আমি খালি কংগ্রেসের কথা বলছি না, রাজ্যের ইউথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তাই বলছি যে যেই জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয়। আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত উঠাতো না। আর তারা ঠিক আছে পলিটিক্যালি কবে ডিবেট করতে চাও বসবে। কেমন কংগ্রেসের ইতিহাস কি, বিজেপির ইতিহাস কি, সবাই জানে কংগ্রেসের ইতিহাস কি, এটা বলুন। কংগ্রেস আছে আপনাদেরকে ডিবেটে বসতে হবে। আপনি যেভাবে বলছেন বিজেপি ছিল না, আপনি যেভাবে বলছেন আরএসএস ছিল না, ত্রিপুরাতে কখনো এরকম ছিল না, মারা গেছে। আমরা এই কথা বলছি আপনি ত্রিপুরাতে এটা আর যদি পোস্ট আপনি করে তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে, জাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনার যদি ঠিক থাকতেন, আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট স্যার করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি কি ঠিক করে। আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি। এসব করে আপনি যে যুব কংগ্রেস থেকে দেখুন কংগ্রেসের পুরো ইতিহাস আছে। কংগ্রেস দল হিন্দুর বিরোধী না স্যার, এই কথাটা আপনি বলতে পারেন না, আপনি এই কথা বলতে পারবেন না। না স্যার, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত উঠাতো না। আর তারা কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই যেই একটা বছর চলতে বলুন ভারতবর্ষের টাকা। হ্যাঁ, জম্মু কাশ্মীরে তো একই আইন আছে 100%। জম্মু কাশ্মীর থেকে প্রায় 6 লক্ষ হিন্দুরা কেন পালিয়ে গেল? স্যার এটা কাশ্মীর থেকে আমি কেরল থেকে কেন স্যার আমি ত্রিপুরার এটাই সমস্যা কি জানো? হিন্দুদের সমস্যা হচ্ছে এটা। স্যার ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড়ি হয়েছে। ত্রিপুরাতে বলছি স্যার আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে? এটা তো আপনাদেরই মদতে ঢুকছে, আমাদের মতো। হ্যাঁ স্যার আপনাদের মদতে ঢুকছে। আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন, আপনারা যে ঢুকছে ঠিক মতন করুন। ঠিক আছে। এটা আর যদি পোস্ট আপনি করে তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে, জাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনার যদি ঠিক থাকতেন, আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট স্যার করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি কি ঠিক করে। যুব কংগ্রেস থেকে দেখুন কংগ্রেসের পুরো ইতিহাস আছে। কংগ্রেস দল হিন্দুর বিরোধী না স্যার, এই কথাটা আপনি বলতে পারেন না, আপনি এই কথা বলতে পারবেন না। না স্যার, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না। দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণে
আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসইউ তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে, যে হিন্দুরা কেন জেগে উঠবে? হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে কারা ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্কার জানাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানায় এবং আমরা সৎ সাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখনই উনি বললেন যে ওনার গার্জিয়ান বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জিয়ান, ওনার প্যারেন্ট যারাই ছিল, যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে। উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এক্ষুনি আমাদের সামনে, সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল। যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আরএসএস, সেই আরএসএস 1991 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ এর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখাই এবং ওনাকে অতিসত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে।